আসসালামু আলাইকুম গাইস, আছেনি ভালো খাইছেনি ভাত। আজকে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে যাব আলফাডাঙ্গা। আসলে আলফাডাঙ্গা কিন্তু অবস্থিত ভাসমান একটা সেতু, আর এই ভাসমান সেতুটা দেখতে কিন্তু আজকে যাচ্ছি আলফাডাঙ্গা। আর অবশ্যই আপনারা যদি দেখতে চান সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন। অতঃপর আমি কিন্তু চলে আসলাম আমাদের সেই ভাঙ্গা টোল প্লাজা ব্রিজের উপরে। আর এই ব্রিজটা কত বড় সেটা কিন্তু আপনারা জেনেই থাকবেন। এই ব্রিজটার বহন কিন্তু সীমা হচ্ছে 27 টন। তো বুঝতেই পারছেন এই ব্রিজটা কত বড় আর কত উঁচু করেছে। আর এই ব্রিজটা যদি আপনারা আগে পরে না দেখে থাকেন অবশ্যই চলে আসবেন আমাদের ভাঙ্গাতে। আর বিশেষ করে এই ব্রিজটা কিন্তু আসলে 27 টন মাল বহন করতে পারবে এরকম একটা শক্তপোক্ত ব্রিজ। আর এই ব্রিজটা কিন্তু আমাদের ভাঙ্গা থানার ভিতরে। আর বিশেষ করে এখানে কিন্তু অনেক মানুষই ঘুরতে আসে। আর দেখতেই পাচ্ছেন ব্রিজটা থেকে কিন্তু অসাধারণ ফিল নিতে পারবেন। আর ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আজকে। অতঃপর আমি চলে আসলাম ভাঙ্গা বাজার স্ট্যান্ডে। আর বিশেষ করে আজকে কিন্তু আমরা এখান থেকেই গাড়িতে উঠবো আলফাডাঙ্গার উদ্দেশ্যে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন আলফাডাঙ্গা ব্রিজটা আসলে কিরকম। অতঃপর আমরা উঠে পড়লাম গাড়িতে। দেখতে পাচ্ছেন গোপালগঞ্জের রোডে কিন্তু আমরা চলে এসেছি। আর এই গোপালগঞ্জের রোডটা কিন্তু এক লাইনের 1 by 1। তো দেখতেই পাচ্ছেন অসাধারণ দৃশ্য আর অসাধারণ একটা ফিল নেওয়া যায় এই রাস্তা থেকে। তো অতঃপর আমরা কিন্তু চলে আসলাম সেই ভাসমান ব্রিজের সামনেই। দেখতে পাচ্ছেন ব্রিজটা কিন্তু অনেক বড়। আসলে যে এই নদীটা কিন্তু পার হতে হবে আমাদের সম্পূর্ণ ভাসমান ব্রিজের উপর দিয়ে। তবে এই ব্রিজে উঠতে হলে কিন্তু আপনাকে 10 টাকা করে ফি দিতে হবে। অতঃপর কিন্তু এই ব্রিজে উঠতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এই ব্রিজ দিয়ে কিন্তু রিক্সা, অটো ভ্যান আর এবং কি বাইকও কিন্তু চলাচল করতেছে। আর এখান থেকে কিন্তু অসাধারণ আপনি ফিল নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি আগে পরে এখানে না এসে থাকেন অবশ্যই চলে আসবেন ভাসমান ব্রিজে। আর এই ভাসমান ব্রিজে কিন্তু রাতের ফিলটা কিন্তু আরো সুন্দর লাগে। বিশেষ করে রাতের বেলা কিন্তু প্রতিটা খাম্বাতেই লাইট লাগানো হয়। আর এই লাইট লাগানোর পরে কিন্তু খুবই আলোকিত হয়ে যায়। আর এই আলোকিততে কিন্তু অসাধারণ লাগে ঘুরতে। তবে এখানে সৌন্দর্যের কথা আমি যত বলবো ততই কিন্তু কম হয়ে যাবে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে এতটা সুন্দর। আর এইখানের ফিল কিন্তু অবশ্যই আপনার কাছে এসেই নিতে হবে। তবে আমার মন্তব্য, আপনারা অবশ্যই একবার হলো এখানে এসে ঘুরে যাবেন। আর এখানে যে প্রকৃতি আর এখানে যে দৃশ্য, এটা কিন্তু আপনাদেরকে মুগ্ধ করে যাবে। তবে এখানের পানিটা কিন্তু একদম পরিষ্কার। এখানে এসেই কিন্তু আপনার গোসল করতে ইচ্ছে হয়ে যাবে। আর এখানে আসলে কিন্তু অবশ্য মনটাও কিন্তু ভালো হয়ে যাবে। তবে যারা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু আরো সুন্দর ঘুরতে পারবেন। দেখতে পাচ্ছেন বাইকগুলো কিন্তু ব্রিজের উপরে নিয়ে আসা যায়। আর ব্রিজের উপরে কিন্তু কি সুন্দর করে বাইকগুলো রেখে দেওয়া যায়। আর এই বাইকগুলো কিন্তু আপনি একদম এপার থেকে ওপারে নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এই ব্রিজটা কেমন লাগলো অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আর বিশেষ করে প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন এটাকে কেন ভাসমান ব্রিজ বলা হয়? আসলে এটা নিচে কিন্তু পুরোটাই তেলের ড্রাম। আর এই তেলের ড্রামের উপরে কিন্তু এই ব্রিজটা অবস্থিত। তো প্রিয় বন্ধুরা, ভেবেই দেখুন এখানে কতগুলো তেলের ড্রাম ব্যবহার করা হয়েছে। আসলে এটা কিন্তু অসাধারণ হয়েছে, এই জন্য কিন্তু সবাই ঘুরতে আসে এখানে। তবে আমার কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগলো, আসলে এপার আর ওপারের মানুষ মিলে কিন্তু এই ব্রিজটা দিয়েছে। আর বিশেষ করে এটার ভিতরে কিন্তু সরকারের কিছু অবদান আছে। আর অতঃপর দেখতেছি এক ভাই কিন্তু তার গার্লফ্রেন্ডকে নিয়ে শুশু করে এপার থেকে ওপারে চলে যাচ্ছে। অবশ্য আপনাদের গার্লফ্রেন্ড থাকলে অবশ্যই এই গার্লফ্রেন্ডদেরকে এখানে ঘুরতে নিয়ে আসবেন। আর বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে মানুষগুলো কিন্তু ঘুরতে এসে ছবি আর ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে। তবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও যদি এখানে আসেন ছবি তোলা নিয়ে আর ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। আসলে এখানের দৃশ্যগুলো এতই সুন্দর, আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো প্রিয় বন্ধুরা, আমি কিন্তু ওপার থেকে এপারে চলে আসি। দেখতেই পাচ্ছেন এখানে চটপটি, ফুচকা এবং হালিমের দোকান আছে। আর খেলনার দোকানও কিন্তু আছে। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।